ডিবি থেকে ছেড়ে দেয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ সহসভাপতি মিরাজকে, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। গ্রেফতারের পর প্রভাবশালীদের ইশারায় ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট ঢাবি ছাত্রলীগ সহসভাপতি মিরাজ ইরফানকে। গত 13 সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের ডিসির টিম ইরফানকে রাজধানী থেকে গ্রেফতার করে। পরে ডিবি প্রধানের নির্দেশে ইরফানকে তার মামা সাজিদ বিন আমিন চৌধুরীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের মধ্যে তোলপাড় চলছে। একই সাথে চরম ক্ষোভ বিরাজ করছে ডিবির পুলিশ কর্মকর্তাদের মধ্যে। এ ব্যাপারে ডিবির প্রধান শফিকুর ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ডিএমপির মুখপাত্র ডিসি মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে বলেন, এরকম কোনো তথ্য আমার জানা নেই। নাম প্রকাশ না করার শর্তে ডিবির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, দীর্ঘ 16 বছর ধরে ডিবি ছিল দেশের সাধারণ মানুষের আতঙ্কের নাম। এক পর্যায়ে ডিবি প্রধান হিসেবে ডিআইজি হারুনুর রশিদ ডিবিকে সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম হিসেবে তৈরি করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এই হারুন গংরা বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন এবং টাকা আদায়ের হেডকোয়ার্টারে পরিণত হয়। শুধু তাই নয়, এখানে বসেই সাজানো হতো জঙ্গি নাটক। ফ্যাসিস্টদের সময় জমি দখল বেদখল থেকে শুরু করে আয়নাঘরও ছিল এই ডিবি অফিস। আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সময় সমন্বয়কদের ধরে এনে আটকে রেখে নির্যাতন করা সহ নানা নাটক করা হয়েছে এই ডিবিতে। ওই কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনো যদি ফ্যাসিস্টদের সময়ে ডিবিতে গ্রেফতার বাণিজ্য আর গ্রেফতারের পর ছাত্রলীগ নেতাদের ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে, তাহলে জাতির জন্য এর চেয়ে লজ্জার আর কিছুই নেই। ওই কর্মকর্তারা তদন্ত করে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন। গত 13 সেপ্টেম্বর স্বাক্ষরিত জিম্মানামায় উল্লেখ করা হয়, আমি মোহাম্মদ সাজিদ বিন আমিন চৌধুরী, পিতা এটিএম নুরুল আমিন চৌধুরী, মাতা নূরজাহান আমিন চৌধুরী, গ্রাম মোবারকখিল, ডাকঘর পায়রা, থানা রাউজান, জেলা চট্টগ্রাম। বর্তমান ঠিকানা আমিন হাউস, রোড 3, উত্তরা আবাসিক এলাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, থানা হাটহাজারী, জেলা চট্টগ্রাম। এই মর্মে নিজ জিম্মায় গ্রহণপূর্বক জানাইতেছি যে আমি সম্পর্কে মিরাজ ইরফান চৌধুরীর পিতা সারোয়ার কামাল চৌধুরী, মাতা মোসাম্মদ জোহেদা আমিন, সাংকেতকুয়া, ডাক বৃন্দাবন হাট, থানা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম। বর্তমান ঠিকানা আমিন হাউস, রোড 3, উত্তরা আবাসিক এলাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, থানা হাটহাজারী, জেলা চট্টগ্রাম। এই মর্মে নিজ জিম্মায় গ্রহণপূর্বক জানাইতেছি যে আমি সম্পর্কে মিরাজ ইরফান চৌধুরীর পিতা সারোয়ার কামাল চৌধুরী, মাতা মোসাম্মদ জোহেদা আমিন, সাংকেতকুয়া, ডাক বৃন্দাবন হাট, থানা ফটিকছড়ি, জেলা চট্টগ্রামের মামা হই। আমি আমার ভাগিনাকে তার সাথে থাকা মোবাইল এবং মানিব্যাগ সহ সম্পূর্ণ সুস্থ অবস্থায় ডিবি অফিস হইতে নিজ জিম্মায় বুঝিয়া নিলাম। ডিবি পুলিশ বলা মাত্র তাকে হাজির করতে বাধ্য থাকিব, অন্যথায় আইন আমলে আসিব। উল্লেখ্য, পটুয়াখালীর বাউফল উপজেলায় পুলিশের হাতে আটক সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে সুপারিশ করেছেন এক জামায়াতের নেতা। বৃহস্পতিবার সকাল 11টায় তাকে মনিমপুর গ্রাম থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাইনুল ইসলামকে আটক করে থানায় উপপরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযোগ উঠেছে, আটক মাইনুল ইসলামকে ছাড়াতে তদবির শুরু করেছেন কেশবপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম আবু সাইদ। আটক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মোহাম্মদ আব্দুস সালাম শিকদারের ছেলে ও 8 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। এর আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মাইনুলের ঘনিষ্ঠতার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, 2024 সালের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইনুল ও তার ভাই আমিনুল সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসম ফিরোজের শ্যালক ও ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক ওরফে অপুর পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা সহ মারামারি হানাহানির ঘটনায়ও জড়িত ছিলেন।